ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র আমাদের পরিবেশ বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা 26 নম্বর পেজ অবধি দেখেছিলাম। আজকে 26 নম্বর পেজের ছবিটা দেখে 27 নম্বর পেজ থেকে শুরু করব আমাদের পরিবেশ বিষয়ে আলোচনা। আমাদের বিভিন্ন রকমের ইন্দ্রিয় এবং তাদের কাজ নিয়ে আলোচনা চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একদল ছেলে মেয়ে সাঁতার কাটছে। এই সাঁতার কাটলে কি হয়, কি কোন কোন ইন্দ্রিয়ের উপকার হয়, কি কি কাজে লাগে, কি কি উপকার, লাভ লস, আমরা সব কিছু আজকে ডিটেলসে আলোচনা করব এবং তারপরে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটু শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের সব বিষয়ের পড়াশোনা এখান থেকে হয়ে যাবে। আর একটা কথা, যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা যেমন লাইভ ক্লাস করছে, তাহলে অ্যাপটা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। তো চলো আমরা দেখি আজকের পড়া। সঙ্গে আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা দেখো আছে, তোমাদের বন্ধুরা আছে, তাদেরকেও সঙ্গে নেবো। তারা কিভাবে কথা বলছে, তারা কিভাবে পারছে, বুঝতে পারছে কি না, কি মজার সঙ্গে কথা বলছি আমরা সবাই, তোমরা কিন্তু দেখো। চলো, কে কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে সপ্তর্ষি, ঐশী, শ্রীকান্ত, ঐত্রী, অনিক, অর্পণ, দীপ, সপ্তর্ষি ঘোষ। তাহলে আমরা সপ্তর্ষি নন্দীকে ধরবো প্রথমে। সপ্তর্ষি, হ্যাঁ স্যার। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। তা আমরা চামড়ার সাহায্যে কি কাজ করি বলো তো? স্পর্শ। আমরা কোনো কিছুর স্পর্শ, কোনটা নরম, কোনটা শক্ত, কোনটা ঠান্ডা, কোনটা গরম, এগুলো সব কিসের সাহায্যে বুঝি? চামড়ার সাহায্যে। চামড়ার সাহায্যে। তো এটা পড়ো একটু। পাড়ায় একটা পুকুর, পাড়ায় একটা বড় পুকুর। নিজের বাড়ি থেকে হেঁটে এলো একদল ছেলে মেয়ে। দীপক, অরুণ, নীলিমা, জন, সোনাই, টিকাই, ডমরু, হাসান, বিল্টু, সাজিদা, আরো অনেকে। তাহলে সবাই কি করতে এলো? জলে সাঁতার কাটতে। কি করতে এলো? সাঁতার কাটতে। তুমি সাঁতার জানো? না স্যার। এই যা, তাহলে আর কি মজা বুঝবে? সাঁতারে কি মজা সেটা বুঝতে পারবে না। একদিন যদি 1 ঘন্টা সাঁতার কাটো, পুরো শরীর ফ্রেশ হয়ে যাবে। কারো বা জলে নামতে ভয়, তোমার জলে নামতে ভয় করে? হ্যাঁ। কেন? ডুবে যাবে বলে? হ্যাঁ। এখনো ভালো করে সাঁতার শেখেনি। কেউ আবার খুব ভালো সাঁতার জানে, স্কুলে সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। টিকাই জলে নামার আগে ব্যায়াম শুরু করলো, এমনি এমনি। কেমন করছে টিকাই? জগিং করছে, ব্যায়াম করছে। জন বলল, তুই রোজ ব্যায়াম করে জলে নামিস কেন রে? টিকাই বলল, আগে একটু ব্যায়াম করে নিলে ভালো হয়। কি ভালো হয়? গায়ে আগে হাত পা টান টান করতে হয়, একটু তাড়াতাড়ি শ্বাস নিতে হয়, ছাড়তে হয়, তারপর সাঁতার কাটতে নামলে ভালো সাঁতার কাটা যায়। তাহলে সাঁতার কাটার আগে একটু জগিং করতে হবে, ব্যায়াম করতে হবে। এই দেখো সবাই সাঁতার কাটছে। টিকাই কি করছে? এখানে ব্যায়াম করছে। এদিকে অনেকে জলে নেমে গেছে, সাঁতরাতে শুরু করেছে। একবার ডান হাতটা তুলছে আর একবার বাম হাতটা, একবার এরকম একবার এরকম, চাবাং 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 করছে। স্কুল বসতে তখনও 1.5 ঘন্টা দেরি। স্কুলের দিদিমণি, বড় দিদিমণি স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলেন, পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ওদের দেখতে দেখতে গেলেন। ওরা কেউ তা জানলো না, সবাই তো জলে মুখ ডুবিয়ে এমনি এমনি করছে, চাবাং চাবাং করছে। ওর পাশ দিয়ে ওদের দিদিমণি গেল, ওরা কিন্তু দেখতে পেল না। দুপুরে খাওয়ার পর বর্দির ক্লাসে এসে বর্দি বললেন, কে কে সাঁতার জানো? হাত তোলো। তাহলে সপ্তর্ষি সাঁতার জানে না, হাত তুলতে পারলো না। অনেকে হাত তুললো। বর্দি দেখলেন 3 জন হাত তোলেনি, মৌমিতা, শফিকুল আর অ্যালিশ। দীপক আর সোনাই পাশাপাশি বসেছিল, ওদের দিকে চেয়ে বললেন, তোমরা মৌমিতা, শফিকুল আর অ্যালিশকে সাঁতার শিখিয়ে দেবে? তাহলে তোমাকে যদি সাঁতার শিখিয়ে দিই, শিখবে সাঁতার? হ্যাঁ। তাহলে দেখো, মৌমিতা বললেন, সাজিদা শিখছে, তোমরাও শিখে নেবে। মৌমিতা ঘাড় নাড়লো, ঠিক আছে। এবার দিদি বললেন, সাঁতার কাটলে কি হয় বলো তো?
সাঁতার হলো খুব ভালো ব্যায়াম। ডমরু বলল সাঁতার খুব ভালো ব্যায়াম। সাঁতার কাটলে কি হয়? ব্যায়াম হয়, পুরো শরীরের যত জায়গা আছে সব জায়গার কাজ হয়। ঠিক বলেছো, আর একটু বুঝিয়ে বলো। ডমরু বলল হাত নাড়া হয়, পা নাড়া হয়, বুকে পিঠে জলের ধাক্কা লাগে, কোথাও ব্যথা বেদনা হতে পারে না। এবার দিদি নিজের কনুইয়ের কাজটা ভাঁজ করে দেখালেন। ঠিক বলেছো। আবার দেখো, কবজির কাছে দুটো হাড়ের জয়েন্ট বা জোর, এরকম সারা শরীরে অনেক জোর রয়েছে। তাহলে আমাদের এই যে শরীর, আমাদের এই যে দেহটা, সব জায়গায় কি আছে বলো তো? জোড়া আছে। কি আছে? জোড়া আছে। এই জোড়া লেগে লেগে আমাদের হাড়গুলো আছে, তাই না? হ্যাঁ। এইরকম ভাবে জোড়া জোড়া হাড়গুলো আছে। তো এই জোড়াগুলোকে যদি আমরা অনেক দিন না নাড়াই তাহলে কি হবে? জং ধরে যাবে, ওগুলো জাম ধরে যাবে, নড়বে না, তাই না? হ্যাঁ। এই শরীরে আমরা যদি ব্যায়াম, সাঁতার করি বা ব্যায়াম 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 করি বা সাঁতার কাটি, তাহলে কি হয়? এই হাড়ের জোরগুলো সবগুলো নড়ে, এরকমভাবে সব জোরগুলো নড়ে। বুঝতে পারলে? হ্যাঁ। এই রকম সারা শরীরে অনেক জোর আছে, সাঁতার কাটলে এই সব জোরের নড়াচড়া হয়, জায়গাগুলো সুস্থ থাকে। নড়াচড়া করলে জায়গাগুলো কি হবে? সুস্থ থাকে। সুস্থ থাকবে। তাহলে আমাদের সুস্থ থাকতে গেলে কি করতে হবে? সাঁতার। সাঁতার করতে হবে, ব্যায়াম করতে হবে। অ্যালিস বলল অন্য ব্যায়াম করলে হয় না। হয়, সব ব্যায়ামেই শরীরে উপকার হয়। যেমন ধরো পিটি করা, তুমি দুই হাত উপরে তুলছো, তাতে হাত আর কাঁধের জোরে নাড়াচাড়া হচ্ছে। ব্যাডমিন্টন খেলছো, দেখো এখানে। তুমি ব্যাডমিন্টন খেলতে জানো? হ্যাঁ। ব্যাডমিন্টন খেলতে জানো? হ্যাঁ স্যার। বাহ, কাউকে হারাতে পেরেছো কাউকে? হ্যাঁ। বাহ। টিকাই বললো কিন্তু সাঁতারে একসঙ্গে সব জোরের উপকার হয়। তাহলে সাঁতার কাটলে সব যতগুলো জয়েন্ট আছে সব জয়েন্টের উপকার হয়। বুঝেছো? আর ব্যায়াম করতে গেলে একবার মাথায় ঘাড় এরকম এরকম করতে হচ্ছে, এমনি এমনি করতে হচ্ছে, হাতটাকে এরকম এরকম করতে হচ্ছে, এক এক করে ব্যায়াম করতে হচ্ছে। আর সাঁতার করলে একসঙ্গে সব কিছু ব্যায়াম হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। ঠিক। আরও একটা কথা আছে, সাঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয়, তাতেও শরীরে খুব উপকার হয়। শ্বাসকষ্ট যাদের আছে তাদের কিন্তু খুব উপকার হয়। ফুটবল খেলার সময় ছুটতে, তারপর রানের সময় ছুটতে সুবিধা হয়। শফিকুল বলল ফুটবল খেলার সময় খুব ছুটতে হয়, হাঁপিয়ে যায়, তখন লম্বা লম্বা শ্বাস নিই। মৌমিতা বলল দিদি কাবাডি খেললেও তাই, খুব হাঁপিয়ে যায়। তাও ঠিক, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন এসব খেলাও ভালো, শরীরে অনেক জায়গার ব্যায়াম হয়। টিকাই বলল সাঁতারে একসঙ্গে সব জায়গার ব্যায়াম হয়। হ্যাঁ, কম সময়ে হয়, আরও ভালো হয়। সাঁতার কাটা খুব ভালো, তবে সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক নয়। কিভাবে সাঁতার শিখবে? এই ধরো একটা পুকুর, এই জায়গাটায় আস্তে করে পা দুটো দিয়ে দাঁড়াতে হবে। ঠিক আছে? পা দুটো দিয়ে দাঁড়াতে হবে, এই পা দুটো জলে ভাসিয়ে দিতে হবে এরকম করে। চাবাং চাবাং চাবাং, একবার এ পায়ে বা এরকম চাবাং চাবাং করে পা দুটোকে নাড়াতে হবে। বুঝতে পারলে? ডাঙাটাকে ধরে চাবাং চাবাং করে না, পাটাকে শুধু এ করতে হবে। আর মাঝে মাঝে হাতটা ছেড়ে দিতে হবে, আবার ধরতে হবে, হাতটা ছেড়ে দিতে হবে। এই করে দেখবে ভেতরে একটু দম নিয়ে থাকলে দেখবে ভেসে থাকতে পারছো। আস্তে আস্তে দেখবে কয়েকদিন অভ্যাস করলে তুমি জলের ওপর ভেসে বেড়াতে পারছো। ডাঙা ধরে বা ঘাটকে ধরে বা পাথর ধরে, বাবার ঘাড়কে ধরে বা মায়ের ঘাড়কে ধরে সাঁতার শিখতে হয়। এইভাবে ঘাটটাকে ধরে নিলে চাবাং চাবাং করে বেড়াচ্ছ। তবে লক্ষ্য রাখবে কারো গায়ে যেন জল না ছেটে, তাহলে কিন্তু গাল দেবে ও। এই দেখতে পাচ্ছ না চাবাং চাবাং করে গায়ে জল ফেলছিস, পায়ের জল ফেলছিস। ঠিক আছে, কোথায় কোথায় হাড়ের জোর আছে দেখো তো একটু। শরীরে একটা ছবি আঁকো, শরীরের ছবি আঁকতে হবে ভালো করে। পারবে শরীরের ছবি? তাহলে প্রথমে হ্যাঁ। মুন্ডু আঁকতে হবে। প্রথমে মাথা, চোখ, নাক, মুখ, চুল,
গলা, কাঁধ, স্যার কান হবে। কান, তারপরে গলার এখানে কি থাকবে? হাড় থাকবে। হাত, হাত হলো বডি, কোমর, পেছন, পা, হাঁটু, এরকম হয় শরীর, তাই না? হ্যাঁ তুমি আঁকতে পারো? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড বয়। এরকম। এবার দেখো, হাঁটায়, বিভিন্ন খেলা করায় আর সাঁতার কাটায় শরীরে কোন কোন জায়গার ব্যায়াম হয়? হাঁটাতে কি হয়? হাঁটু, হাঁটুর ব্যায়াম হয়, গোড়ালির ব্যায়াম হয়, তাই না? পায়ের, পুরো পায়ের ব্যায়াম হয়। আর কি হয়? কোমরের, কোমরের ব্যায়াম হয়। তাহলে ফুটবল খেলায় কি হয়? পায়ের, পায়ের, আর কিসের? হাতের, হাতের, মাথা, কোমরের, মাথার। কাবাডি খেলার পায়ের, পায়ের, হাতের, হাতের, আর শ্বাসের, শ্বাসের, নিঃশ্বাসের। ক্রিকেটে হাতের, পায়ের, পায়ের, কোমরের, কোমরের, মাথার। মাথার, ক্রিকেট ব্যাট করা, ব্যাট করলে কি হয়? হাতের হাতের, আর কোমরের, কোমর, আর স্যার কনুই, কনুইয়ের। হ্যাঁ। ফিল্ডিং করলে কি হয়? পায়ের, পায়ের, তো হাতের, হাতের, কাঁধের হয়। এই জায়গাটা খুব জোরে বল ছুটতে হয়, তখন কাঁধের হয়। স্কিপিং করলে হাতের, পায়ের, কোমরের। ব্যাডমিন্টন খেললে হাতের, হাতের, চোখের, পায়ের, চোখের, পায়ের, মাজার বা কোমরের। সাঁতার কাটলে সারা শরীরের, সাঁতার কাটলে সারা। শরীরের। তাহলে কোনটা করা ভালো? সাঁতার কাটা ভালো নয়? হ্যাঁ 1 ঘন্টা সাঁতার কেটে নিলেই হয়, কত সুন্দর লাগবে। চলো আমরা তারপরে দেখি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদেরকে একটু ধরি। স্যার, ওকে, শান্তি। ওম শান্তি। হ্যাঁ ঐশী, শুনতে পাচ্ছ? ঐশী, শুনতে পাচ্ছ? পাচ্ছি। আচ্ছা, শুধু কি মানুষ মানুষের বন্ধু হয়? পশু পাখি গাছপালা কিছুই বন্ধু হয় না? আমাদের অনেক বন্ধু আছে, আমাদের চারপাশে 12 মাসে বন্ধু ভরে ওঠে, বন্ধুতে ভরা। দেখো এখানে রেহানা আর রিহান স্কুল থেকে বাড়ি ফিরে হাঁসদের ডেকে রোজ বাড়ি নিয়ে যায়। এই পুকুরে হাঁসগুলো চড়তে চলে যায় আর ওরা স্কুল চলে যায়। ওরা যখন স্কুল থেকে ফেরে তখন বলে, আয় তি তি তি, কেমন করে হাঁসকে ডাকে? আয় তি 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 তি, কেমন করে ডাকে? আই টি টি। তুমি কোনোদিন দেখেছো হাঁসকে? হ্যাঁ দেখেছো? হ্যাঁ স্যার, মাঝে মাঝে আগে ডাক্তার, এখন আর ডাকি না। কোথায় শোনেন হাঁস আমার দেখেছো? কথা। কোথায় হাঁস ছিল? আমাদের পুকুরে, বাহ, চলে আসতো না বাড়ির তিতি সামনে। করলে? আয় তি 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 তি, আয়। আসছে না, কথা শোনে না, হ্যাঁ, কথা শোনে না। এ মা, তাহলে তো তোমার বন্ধু হয়নি। বন্ধু হয়ে গেলে ডাকলেই চলে আসবে দেখতে। ওদেরও তো মন থাকে, ওদেরও মন খারাপ করে বন্ধুদেরকে দেখার জন্য। যাই হোক, তাহলে বাড়ি ফেরার সময় হাঁসগুলোকে ডেকে নিয়ে আসে। হাঁসগুলো সেই সকালে কুড়ে মাখা খেয়ে জলে নামে, তারপর সারাদিন জলে থাকে। রবিলাল আর পিরু রোজ মাঠে যায়,
খেলার শেষে মাঠ থেকে গরু ছাগল বাড়িতে আনে। মৌটুসি বিকেল কাটে তার বেড়ালেদের কাণ্ড কারখানা দেখে। রিমলির চড়ায় আছে এক ঝাঁক, সকাল হলে তারা চলে আসে জানালার পাশে। রিমলি তাদের ধান খাওয়াবে, বেশি নয়, দুমুঠো ধানেই ওদের হয়ে যায়। ধান ছড়িয়ে দিয়ে রিমলি মুখ ধুতে যায়। তাহলে এরকমভাবে আমরা বন্ধু বাড়িয়ে নিতে পারবো। আমি একবার কি করেছিলাম জানো? কি? আমি আমাদের দেওয়ালে একটা টিকটিকি ছিল। কি ছিল? টিকটিকি। এবার টিকটিকিটার সঙ্গে আমার খুব বন্ধুত্ব করার ইচ্ছে হয়েছে। আমি কি করব এবার? বন্ধুত্ব করব কি করে? আমি একটা আরশোলাকে ধরেছি, আরশোলাটার পেটে সুতো বেঁধে দিয়েছি, পেটে একটা সুতো দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি। টিকটিকি এসে খাপাত করে আরশোলাটাকে খেয়ে নিয়েছে। এবার টিকটিকির পেটে সুতোটা চলে গেছে। নিয়ে আমি ওকে খুব বলছি, কিরে আমার বন্ধু হবি? টিকটিকিটাকে ঝুলিয়ে ঝুলিয়ে বলছে, আর টিকটিকিটা শুধু ছটপট ছটপট করছে, কুমিরের মতো বোবো করে ঘুরছে। একটু পরে কাঁচি দিয়ে কাচ করে সুতোটাকে কেটে দিলাম, টিকটিকিটা পালিয়ে গেল। এরকম কিছু দুষ্টুমি করেছো তুমি? না। কোনোদিন না? না, আমার ভয় করে। তোমার ফ্রেন্ড আছে কিছু এরকম? না। পাখি টাকি কিচ্ছু নেই? না। তোমার সকালবেলায় ঘুম ভাঙে কি? পাখির ডাকে ঘুম ভাঙে না? আমার মা আমায় ডেকে দেয়। না, আমি বলছি তোমার ঘরের পাশে পাখি আসতে পারে না? আসলে আমি শুনতে পাই না। যা যা, ঘুম পাগলি। মৌটুসি বিকেলে, আচ্ছা হলো রিমলিদের আচ্ছা এখানে হয়ে গেল। তারপর চলো দেখি, টিকলুর একটা কুকুর আছে। তুমি তো একটা কুকুর পুষতে পারো। আমার খামার মানে আমাদের পিসির বাড়িতে কুকুর আছে। টুনকির আছে শালিক, কেউ আবার শালিকও রাখে। টুনকি তাদের জন্য কেঁচো খুঁজে রাখে, ওরা এলেই খাবে। কুট্টিসের নজর টিকটিকি আর গিরগিটির দিকে। টিকটিকিরা ঘরের পোকা খায়, তাহলে টিকটিকিরা আমাদের বন্ধু না? হ্যাঁ। টিকটিকিরা সব পোকামাকড় খেয়ে নেয়, তার জন্য টিকটিকি আমাদের বন্ধু। গিরগিটিরা গাছে গাছে ঘোরে, কেবলই রং বদলায়। কুট্টুস অবাক হয়ে যায়। গিরগিটির রং বদলা দেখেছো? স্যার, স্যার আমাদের বাড়ি মানে আমাদের বাড়ির পাশে আমার একটা দিদির বাড়ি আছে, ওদের বাড়ির বিড়ালের নামও কুট্টুস। বাহ। টিপাই ফড়িং দেখে বেড়ায়, নানা রঙের ফড়িং, নানা রকম ফড়িং। কেউ লাফায়, যে ফড়িং লাফায় তাকে কি বলা হয়? উচ ফড়িংয়ে কি বলা হয়? মুচ ফড়িংয়ে। উচ, উচ ফড়িংয়ে পুরুক পুরুক করে লাফাবে। আর যার সুন্দর পাখনা থাকে তারা ফ্লাই ফড়িং। কেউ বা ওরে তিন্নি প্রজাপতি দেখতে এ বাগান সে বাগান ঘোরে। তুমি প্রজাপতি দেখে বেড়াও? তোমার বাড়িতে যদি প্রজাপতি আসে দেখো? হ্যাঁ। রিন্টুরও শখ নানা প্রজাপতি দেখা। ইতু মাছেদের খাওয়ায়। তোমাদের বাড়িতে মাছের অ্যাকুরিয়াম আছে? না। দেখেছো তুমি অ্যাকুরিয়াম? হ্যাঁ। আমার আছে, আমার বাড়িতে অ্যাকুরিয়াম আছে। সব মাছগুলো মরে গেছে ঠান্ডায়, আবার মাছ কিনে আনতে হবে। খুব মন খারাপ করে মাছেরা যখন মরে যায়। নিজের খাওয়ার সময় পাতে একটু ভাত রেখে দেয়, সেগুলো নিয়ে চলে আসে পুকুরের ঘাটে। ছুঁড়ে দিলেই দেখে এক ঝাঁক মাছ চলে আসে পুকুরে। তাহলে মাছেরা কি খায়? ভাত। একদিন এসব নিয়ে কথা হচ্ছিল ক্লাসে, সবার কথা শুনলেন দিদিমণি, তারপর বললেন, বাহ, তোমরা তো বেশ খেয়াল করে দেখেছো। এবার যে যাকে বেশি চেনে তার কথা অন্য বন্ধুদের বলো। চলো। অঙ্গের নাম পা। গরুর কটা পা আছে? গরুর 4টে পা আছে। বড় বড় না? হ্যাঁ। শালিকের? শালিকের পা 2টো। ছোট। আর হাতে নখ থাকে, তাই না?
হ্যাঁ। টিকটিকির 4টে, ছোট। প্রজাপতি ফড়িংয়ের কটা পা? প্রজাপতি ফুলের পা আছে। হুম, হ্যাঁ, ফড়িংয়ের পা আছে। হ্যাঁ, ছোট দুটো। সরু, একদম সরু সরু দুটো। দেখে নেবে, একটা ফড়িং বা প্রজাপতি দেখে নেবে, কতক্ষণ লাগবে, বেশিক্ষণ তো লাগবে না। আছে তোমাদের বাড়ি আশেপাশে? হ্যাঁ, কাছে দেখতে গেলেই উড়ে যায়। হুম, একটু ভালোবাসবে, একটু মধু টধু খাওয়াবে। নখ আছে গরুর? না। নখ আছে, কিন্তু নখটার নাম খুর। নখটা এরকম বড় বড়, এরকম বড় বড়, দেখেছো গরুর নখ? হ্যাঁ। কালো বড় বড়, গরুর নখটা অনেক বড়, এটাকে বলা হয় খুর, বলা হয় কি বলা হয়? খুর। ভোতা হয়, ছুচালো হয় না। কিন্তু তোমার পা যদি এর তলায় পড়ে যায়, পা যাবে থেতলে, একদম শক্ত খুব থাকে। শালিকের শালিকের নখ আছে? হ্যাঁ আছে, ধারালো, একদম ধারালো নখ। সব থেকে বাজ পাখির নখ খুব ধারালো, তাই না? হ্যাঁ। টিকটিকির নখ আছে খুব সরু, এমন সরু, এরা দেওয়ালের ফাঁকে ঢুকিয়ে দেয়। কি করে এরা দেওয়ালে ঘুরে বেড়ায় বলো তো? এই নখগুলোকে দেওয়ালের এই ফুটোর ফাঁকে ঢুকিয়ে দেয়। দেওয়ালের দেওয়ালের কণাগুলোর মধ্যে ফাঁক থাকে, ওই ফাঁকের মধ্যে ঢুকিয়ে দেয়, এত সরু দেওয়ালে নখকে ঢুকিয়ে দেয়, বুঝলে? হ্যাঁ। প্রজাপতির সরু থাকে, ভোতা থাকে না, সরু থাকে কিন্তু একদম পাতলা পাতলা, অত শক্ত নয়। লোম, গরুর লোম আছে, গা ভর্তি লোম আছে। না না, কালো হয়, লাল হয়। গরু কি কি রঙের হয়? কালো হয়, লাল হয়, ভুলো কালারের হয়, তাই না? হ্যাঁ। খয়েরি কালারের হয়, মিক্স কালারের হয়। শালিকের রং কেমন? ধূসর, শালিকের রং ধূসর। ধূসর, পালক থাকে গায়ে, লোম থাকে না, পালক থাকে। টিকটিকির গায়ে লোম থাকে, পালক থাকে না, কিছুই থাকে না। সরু আঁশ থাকে। কি থাকে বলো তো টিকটিকির গায়ে? আঁশ। প্রজাপতি ফড়িংয়ের লোমও থাকে না, পাখা থাকে। কি থাকে? পাখা। পাখনা বা পাখা। দাঁত আছে গরুর? ভোঁতা দাঁত, এক পাটি দাঁত আছে। কি বলতো, গরুর দুটো চাবালে দুটো পাটিতে নাই, এক পাটিতে দাঁত আছে, আর এক পাটিতে দাঁত নেই। ডানা আছে গরুর? না। শিং আছে? আছে না। দুটো, শক্ত শক্ত। এবার এবার দেখো তো, শালিকের কি দাঁত আছে? না। আছে ঠোঁট। ডানা আছে? না, হ্যাঁ ডানা আছে। শিং আছে? না, শিং নেই। টিকটিকির দাঁত আছে? কি জানি বাবা, দেখিনি। টিকটিকির দাম। না, আমি দেখিনি। তুমি দেখেছো? না। যা তেরি, তাহলে কি হবে, দাঁত আছে না নাই কি করে বুঝবো? মনে হয় নেই। আর ডানা আছে? না। শিং না। আছে? না। প্রজাপতির দাঁত আছে? না। আচ্ছা, শিং আছে, ডানা আছে, হ্যাঁ ডানা আছে, আর শিং আছে না। এক্সট্রা কি দেখা যায় প্রজাপতিতে বলো তো? দুটো সুর। কি দেখা যায়? সুর। সুর, এই যে প্রজাপতি, এখানে দুটো সুর বেরিয়ে থাকে না, অ্যান্টিনা। হ্যাঁ। দেখেছো অ্যান্টিনা? হ্যাঁ। এই অ্যান্টিনাগুলো থাকে। ঠিক আছে, চলো দেখি। গরুর চোখ কটা? দুটো। শালিকের দুটো, দুটো। টিকটিকির দুটো, প্রজাপতি ফড়িংয়ের অনেক চোখ, অনেক। পুরো এরকম গোল মতো থাকে না, এরকম গোল মতো, এই গোল মতোটাই হ্যাঁ। পুরোটাই চোখ।
এগুলো অনেক চোখ আছে, এদিকে বলে পুঞ্জাঙ্কি, কি বলা হয়? পুঞ্জাক্ষী। অনেকগুলো চোখ আছে, এগুলো অনেকগুলো চোখ আছে। এই এই চোখকে, এই ধরনের চোখকে বলা হয় পুঞ্জাক্ষী। কি বলা হয়? স্যার যখন আঁকি তখন তো অতগুলো চোখ দিই না। পুঞ্জাক্ষী বলা হয় এটাকে। এরকম অনেকগুলো ছোট 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 চোখ মিলে একটা বড় চোখ হয়। বুঝেছ? অনেক কিছু বুঝতে হবে। গরুর পালক নেই, শালিকের পালক আছে। টিকটিকির পালক নাই, প্রজাপতির পালক নাই। লাফাতে পারে কোন কোন প্রাণী? লাফাতে পারে খরগোশ। খরগোশ। আর খরগোশ আর বানর, বাঁদর হ্যাঁ পারে না? হ্যাঁ আচ্ছা, উড়তে পারে কোন কোন প্রাণী? পাখি, ফড়িং। পাখি, ফড়িং, আর পাখি, ফড়িং আর আরো অনেক আছে উঠতে পারা। বাদুর, বাদুর উঠতে পারে না? হ্যাঁ ঠিক, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। ওম শান্তি। ওম শান্তি। হ্যাঁ, অনেক বলো, অনেক, অনেক, অনেক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, মিল বেশি পার্থক্য কম এমন প্রাণীর দল করো। তাহলে দেখো তো, একই রকম মোটামুটি গরু, ছাগল, ভেড়া, আর কি আছে এরকম? কুকুর, আর বাঘ, হরিণ, হাতি, উট, চড়াইয়ের মতো কয়েকটা পাখি, চড়াই, শালিক, টিয়া, ময়না, বুলবুলি, এগুলো সবই একই রকম। টিকটিকির মতো গিরগিটি, গিরগিটি, আরশোলা, আরশোলা, ফড়িং। না, ফড়িং তো উঠতে পারে, ফড়িং তো ওই দলে পড়বে না, প্রজাপতির দলে ফড়িং পড়বে। আরশোলা, টিকটিকি, গিরগিটি, কুমির। কেন? আমাকে তো কুমির দেখে গোটাই আরশোলা এর মতো, টিকটিকির মতো লাগে। কেন্ন হবে? স্যার কেন? কেন্ন, হুম। শোয়াপোকা, কাতলার মতো, রুই, রুই, মৃগেল, কই, চিংড়ি কই, মাগুর, হ্যাঁ, চিংড়ি মাগুর, শিঙ্গি, মাগুর, ফড়িং, প্রজাপতির মতো ফড়িং, আর কি? গঙ্গা ফড়িং, গঙ্গা ফড়িং, আর ঘাস ফড়িং, হ্যাঁ আর স্যার প্রজাপতি, হ্যাঁ, প্রজাপতি, ঠিক বলেছে। মৌমাছি, মৌমাছি, বলতা, বলতা, হ্যাঁ,
ভীমরুল। ভীমরুল, ঠিক বলেছো, ভীমরুল। বলতা, মৌমাছি। এই তো অনেকগুলো লিখে দিয়েছি। চলো এবার আমরা দেখি, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, কবিতাটা জানো? হ্যাঁ। বলো তো একবার সুন্দর করে। কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, মুড়ি খাও, বিড়াল ছানা কুকুর বাচ্চা। বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও। হ্যাঁ। ডাইনি তুমি, হটকা পেটু। খাও যথা পাও, খাও। যেথায় যেটুক, তবে যে বাড়িলে জুটিয়ে পুটুস পাটুস যাও, ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার যাও। চলো, সাইনা পেয়ারা গাছের দিকে দেখিয়ে বলল, ওই দেখ গুট্টু গুট্টি, গুট্টু আর গুট্টি, আমার গুট্টু আর গুট্টি। তাহলে গুট্টু কোনটা? এইটা গুট্টু, এই কাঠবেড়ালিটা। আর এটা গুট্টি। তোমার আছে নাকি পোষা কাঠবেড়ালি? হ্যাঁ কি করে? স্যার, ওরা না বাদাম খায়। আসে তোমার বাড়ি? হ্যাঁ, তুমি কি খেতে দাও? বাদাম। খেয়ে নিয়ে নেয় তোমার হাত থেকে? হ্যাঁ। কেমন আসে পায়ের কাছে নিয়ে দিয়ে দাও, নিয়ে নেয়? হ্যাঁ না ভয়ে ভয়ে দূর থেকে? স্যার, ভয়ে ভয়ে দূর থেকে। কারণ ওরা বিশ্বাস করতে পারছে না, যদি আমাকে ধরে নেয় অনেক। ওরা আমার খুব প্রিয়, রোজ দেখা করতে আসে তোমার কাছে, রোজ দেখা করতে আসে রোজ। হ্যাঁ। বাহ, তুমি কি বলো ওকে? এই কাঠবেড়ালি একটু দূরে থেকে খাবার নে। কেন? আঁচড় দিয়ে দিলে মা বলেছে ইঞ্জেকশন দেবে। না না, নাম কি রেখেছো কাঠবেড়ালির? নাম নেই গুট্টু গুট্টি, কি নাম রেখেছো? স্যার, নাম রাখিনি, কাঠবেড়ালি নাম রেখেছি। মিন্টু দেখলো একটা কাঠবেড়ালি হাতে পেয়ারা ধরে খাচ্ছে, আর একটা দৌড়ে যাচ্ছে। সাইনা বললো, দেখছিস আমাদের কাঠবিড়ালির হাত পা আছে? মিন্টু বললো, সত্যি কাঠবিড়ালির হাত পা থাকে? সাইনা বড়দের মতো করে বলল, দেখছিস না গুট্টি কেমন চার পায়ে ছুটছে, ছোটার সময় সবগুলোই পা। আর গুট্টু কেমন দেখ দু হাতে খাচ্ছে, তাহলে কোনটার নাম গুট্টু? এইটার নাম গুট্টু। খাওয়ার সময় সামনে দুটো পা হাত হয়ে যাচ্ছে। আমিও দেখছি এরকম চিড়িয়াখানায় গিবন, শিম্পাঞ্জি, হনুমান, দেখিস নি? সেও তো ওরকম। না রে, হনুমানের চেয়েও খাড়া দাঁড়ায় শিম্পাঞ্জি, প্রায় মানুষের মতো। যারা একটু সামনে ঝুঁকে দাঁড়ায় তাদের মতো সামনে ধরে খায়, হাতে ধরে খায়, ঠিক যেন মানুষের মতো হাতে করে খাবার খায়। তাহলে শিম্পাঞ্জিরা কি করে বলো তো? হাতের কাছে ধরে খাবার খায়। আর একটু সামনের দিকে ঝোঁকা, একটু সামনের দিকে ঝোঁকায়। এইরকম সামনের দিকে একটু ঝুঁকে থাকে। আমরা যদি এরকমভাবে ঝুঁকে ঝুঁকে অভ্যাস করে নিই, তাহলে আমরাও শিম্পাঞ্জি হয়ে যাব। দু পায়ে হাঁটে না, হাঁটার সময় হাতগুলো সামনের পা হয়ে যায়, তাহলেও সুবিধা। দেখো এই একটু এই ঝোঁকা আছে না, মাজাটা একটু বেঁকা আছে। হ্যাঁ। মিন্টু বুঝতে পারলো না, বললো কার সুবিধে, কি সুবিধে? সাইনা বললো শিম্পাঞ্জিদের সুবিধে, কুকুর ছাগলরা কোনো কিছু ধরে হাতে ধরে খেতে পারে না, গায়ে কিছু কামড়ালে তা ছাড়াতে পারে না, গা ঝাড়াঝাড়ি করে। এবার মিন্টু বুঝলো, আরে হাত থাকা তো ভালো, চারটে পায়ের থেকে দুটো হাত দুটো পা ভালো নয়? হ্যাঁ। আমাদের যদি সবই পা হতো, তাহলে আমরা পেনই ধরতে পারতাম না, পড়াশোনাও শিখতে পারতাম না।
এবার মিন্টু বুঝলো, বলল দুটো পা দুটো হাতের অনেক সুবিধে। শিম্পাঞ্জিরা গাছে উঠতে পারে, হাত দিয়ে গাছের ফল ছিঁড়ে তা ছুঁড়ে মারতে পারে। পরের দিন সাইনা মিন্টুকে ওদের স্কুলে নিয়ে গেল। দিদিমণিকে বলল, আমার মামাতো ভাই কলকাতায় থাকে, জানেন দিদি, ও চিড়িয়াখানায় শিম্পাঞ্জি দেখেছে। দিদিমণি বলল, বাহ, তাহলে তো আজ আমরা মিন্টুর কাছে শিম্পাঞ্জির কথা শুনবো, চিড়িয়াখানার কথা শুনবো। সবাই শিম্পাঞ্জি চিড়িয়াখানার গল্প শুনলো। সাইনার কাঠবেড়ালিদের কথাও উঠলো। তিনি বললেন, হাত থাকার কত সুবিধা। মানুষের 4 পায়ের বদলে 2 পা আর 2 হাত, তাতে কিছু 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 কাজ করতে মানুষ কি 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 সুবিধা হয়? খেলা করতে সুবিধা হয়। হ্যাঁ হয়। কেমন করে? লিখতে সুবিধা হয়। হ্যাঁ, লিখতে সুবিধা হয়। ধরতে পারি, আমরা যে কোনো জিনিসকে ধরতে পারি। বল খেলতে সুবিধা হয়। বল ধরতে পারি, তারপরে গোল ধরতে পারি, ক্যাচ লুপতে পারি। ক্যাচ লুপতে পারি না? হ্যাঁ। তারপরে ব্যাট ধরতে পারি, ফিল্ডিং করতে পারি। যদি হাত না থাকে ফিল্ডিং হবে? হ্যাঁ। হবে না। না। হাত না থাকলে ফিল্ডিং হবে না। খাবার খেতে পারি। পা দিয়ে খাবার খেতে পারবে? না। পা দিয়ে খাবার খাওয়া যায় না, যায় না। হাত দিয়ে সোজা, হাত দিয়ে আমরা খাবার মুখে তুলি। ঘুমানো, হাতের কি কোনো ঘুমানো কাজ আছে? না। হাতের কোনো ঘুমানোর কাজ নাই। চাষ করা, হ্যাঁ, হাত দিয়ে আমরা চাষ করি। স্যার, হাত দিয়ে লিখি। হাত দিয়ে লিখি। মাছ ধরা, হ্যাঁ, হাত দিয়ে আমরা মাছও ধরতে পারি। রান্না করা, হ্যাঁ, হাত দিয়ে আমরা রান্না করতে পারি। তাহলে আমরা ঘুমানো বাদে সব কিছুই হাত দিয়ে করতে পারি। লেখাপড়াও করতে পারি, তাই না? আর কি করতে পারি হাত দিয়ে? আর কি করতে পারি হাত দিয়ে? খাই। খাই, লিখি, পড়ি। লিখি আর পড়ি। বইয়ের পাতা উল্টাই। বইয়ের পাতা উল্টাই না আমরা? হ্যাঁ। মোবাইল ধরি, মোবাইলটাকে আপ করি। মানুষের মতো আরও যারা সকালবেলা ঘুম থেকে উঠেই হীরামতি দেখলো একটা নীল পাখি জানলার বাইরে গাছে বসে আছে। ও পাখিটাকে ডাকলো। পাখিটা যদি ওর জানলায় এসে বসে, কিন্তু পাখিটা ওর দিকে তাকালোই না, উড়ে গেল। হীরামতি ভাবলো, আমাদের যেমন হাত, পাখিদের তেমনি ডানা। ওরা যেন ডানা দুটো মেলে হাওয়ায় সাঁতার কাটে। ও মনে মনে ঠিক করলো, আজ বন্ধুদের পাখিটার কথা বলবে। মাছেদের দেখে টিকায় ভাবে, ওদের কি মজা, যতক্ষণ খুশি জলে থাকতে পারে। কি করে পারে? ওদের কি আছে, আমাদের কি নেই? আমরাও যদি তা থাকতো, আমিও খালি সাঁতার কাটতাম। হ্যাঁ, পাখনা আছে। মাছেদের পাখনা আছে সাঁতার কাটার জন্য, কিন্তু ভেতরে একটা জিনিস আছে। এটা মাছের ভেতরে একটা পটকা। হ্যাঁ, পটকাতে মাছের দেহটাকে হালকা করছে। আর এর ভেতরে এই যে এখানে কানটা এখানে লাল হয়ে থাকে না, দেখেছো মাছের? হ্যাঁ, ফুলকা থাকে। এই ফুলকার কাজ হচ্ছে এই দিক দিয়ে জলটাকে ঢুকে যাবে, জলটাকে মুখ দিয়ে খাবে আর এই দিক দিয়ে বার করবে, কান দিয়ে বার করে দেবে। আর জলের মধ্যে থাকা অক্সিজেনটাকে নিয়ে নেবে। ওরা বাতাসের অক্সিজেন নেয় না, ওরা জলের অক্সিজেনটা নেয়। কিসের অক্সিজেন নেয়? জলের। জলের মধ্যেও তো এক অক্সিজেন থাকে। মুখ দিয়ে জল নেবে আর কান দিয়ে বার করবে। এই কানে গিয়ে অক্সিজেনটা ছেঁকে নেবে। কে ছাঁকবে? ফুলকাতে। আমাদের কি জল ছাঁকার মেশিন আছে মুখে?
না। ফুলকা নেই, তার জন্য আমরা জলে থাকতে পারি না। আমাদের আছে বাতাস ছাঁকার মেশিন, নাক দিয়ে নিচ্ছি, ভেতরে ফুসফুস আছে, ফুসফুসে বাতাসটাকে ছেঁকে নিচ্ছে, ওখান থেকে অক্সিজেন নিয়ে নিচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের যদি ফুলকা থাকতো তাহলে আমরা কি করতাম? জলেতে সাঁতার কাটতাম জলের ভিতরে। হুম। আচ্ছা, এমন অনেক প্রাণী আছে যাদের ফুলকা ফুসফুস দুটোই আছে, বলতে পারবে তাদের মধ্যে একজনের নাম? স্যার, শিঙি মাগুর। হ্যাঁ, ঠিক বলেছো। শিঙি মাগুর, কই মাছের দুটোই থাকতে পারে। ওরা অনেকক্ষণ ধরে সাঁতার জলের বাইরেও থাকতে পারে। স্কুলে যাওয়ার পথে ওরা এসব কথা বলা বলি করছিল, মানুষের কি কি আছে, অন্য জন্তুদের কার কি আছে। লাবণ্য বলল মানুষের পাখির মতো উঠতে পারে না। কেন মানুষ উঠতে পারে না? ডানা নেই বলে। তোমাকে যদি দুটো ডানা লাগিয়ে দিই উঠতে পারবে? হ্যাঁ। কেমন করে উঠবে? তোমার হাত ডানা দুটো কত বড় লাগবে জানো? ইয়াব বড় ডানা লাগবে। কেন না, অত ভারী তুমি, তোমাকে কি করে চাঁড়বে? ভারী জিনিস উঠাতে গেলে বড় ডানা দরকার হবে না? হ্যাঁ। তাহলে অনেক বড় ডানা দরকার হবে, যে ডানাটাই তুমি চাঁদতে পারবে না শক্তিতে। তাহলে পাখিরা অনেক হালকা হয়, মানুষরা অনেক ভারী হয়, সেই জন্য উঠতে পারে না। কিন্তু উড়োজাহাজের জন্য, উড়ে যাওয়ার জন্য উড়োজাহাজ বানিয়েছে। মানুষ কি বানিয়েছে বলো তো? উড়ে যাওয়ার জন্য উড়োজাহাজ বানিয়েছে। ইসমাইল বলল জানিস তো মানুষ ডুবোজাহাজও বানিয়েছে। তাহলে ডুবোজাহাজ কি? স্যার, জলের তলায় থাকে। জলের তলায় থাকে, কেউ দেখতেই পাবে না, জলটা উপরে শান্ত থাকবে। সাবমেরিন। সাবমেরিন। আর তলা সাবমেরিন। দিয়ে জাহাজটা চলে যাবে, তলা দিয়ে জাহাজটা ঠিক গুড় গুড় করে যাবে, কেউ দেখতে পাবে না কেউ। এই জাহাজে কি থাকে বলো তো? সৈন্যবাহিনী থাকে। এরা তলায় যুদ্ধ করতে যায়, তাই না? ভেতর ভেতর। সাবমেরিনে কি থাকে? সৈন্যবাহিনী থাকে, সেনাবাহিনী থাকে। স্যার, নেতাজি সুভাষচন্দ্র বসু সাবমেরিনে গেছিলেন। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু সাবমেরিন করে গেছিলেন, ঠিক বলেছ। জলের নিচে, জলের অনেক নিচ দিয়ে বহু দূর যেতে পারে। সাইনা বলল মানুষের বুদ্ধি খুব। মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ওটাই, মানুষের আছে মাথার মধ্যে বুদ্ধি, আর অন্য প্রাণীর বুদ্ধি আছে না। অল্প, কিছু কিছু আছে, অল্প অল্প আছে। ডমরু বলল হনুমানেরও বেশ বুদ্ধি, অনেক কিছু মনে রাখে। সাইনা বলল শিম্পাঞ্জির বুদ্ধি আরও বেশি। সব শুনে দিদিমণি বলেন বাহ, তোমরা বেশ ভেবেছো তো, যাদের চেনো তাদের কথাই ভাবো। কাক, অন্যান্য পাখি, বাঁদর, কুকুর, বেড়াল, কার বেশি বুদ্ধি, কার জন্য কি সুবিধা হয়? তাহলে শিম্পাঞ্জি কি করে? বুদ্ধি কি? দুটো হাত দুটো স্যার, পা ব্যবহার করে। স্যার, শিম্পাঞ্জি ঘাড়টাকে ঝুঁকিয়ে রাখে। এমনি করে। এরা মানুষের মতো হাত ব্যবহার করে, তাই তো? হ্যাঁ। পা ব্যবহার করে। আর স্যার, হাঁটার সময় হাত পা দুটোকেই মাটিতে রেখে দেয়। হ্যাঁ, হাত দুটো বড় একটু, হাত দুটো বড় বলেই দুটোকে একসঙ্গে মাটিতে টাচ করাতে পারে। তুমি পারবে হাতটা টাচ করাতে? পারবোই না। হ্যাঁ। আমাদের হাত তো মাটি অবধি যাবেই না, কিন্তু ওদের হাতটা অনেক বড় থাকে, একটু ঝুঁকেই মাটি পাওয়া যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর কি মানুষের মতো বুদ্ধিও আছে অনেক। এরা বাচ্চা মানুষ করে, তাই না? এরা বাচ্চাদের দুধ খাওয়ায়। কি বিষয়ে আলাদা না, হাঁটার সময় একটু ঝুঁকে যায়, হাঁটার সময় ঝুঁকে হাঁটে। ঝুঁকে যায়। মানুষের মতো নয়। গিবন, গিবন কেমন করে? গিবনটা হচ্ছে কালো কুচকুচে, বুদ্ধি আছে, হাত দিয়ে খাবার খায়। বাচ্চারা মায়ের দুধ পান করে, মানুষের মতোই গোটায়, কিন্তু সারা গায়ে ঘন স্যার, লম্বা জীবন লম্বা আবার লোম কি? থাকে, লোম থাকে খুব, লোম স্যার, থাকে। জীবন আবার হ্যাঁ, জীবন আবার কি? গিবন একটা, গিবন কি বলবো, এই শিম্পাঞ্জির থেকে একটু আলাদা।
গিবন, মানে শিম্পাঞ্জিটাতে লোমটা অত থাকে না, মানুষের মতোই থাকে, তো গিবনে কিন্তু খুব লোম থাকে। গিবন, এই দেখো, দেখতে পাচ্ছ গিবন? হ্যাঁ এইটা গিবন, অনেক বড় বড় লোম, দেখতে পাচ্ছ লোম? হ্যাঁ স্যার দেখতে পেয়েছি, চোখগুলো পুরো কালো। মুখটা এখান থেকে কালো থাকে। তারপর গরিলা, গরিলা সিনেমাটা দেখেছো না? এই 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 করবে বুকে। স্যার দেখেছি। হুম, গরিলা, এই দেখো গরিলা, স্যার এটা আমরা এই স্যার গরিলা। এটা আমরা পুরী যাওয়ার সময় দেখেছিলাম, ট্রেনের উপর চলে এসেছিল। হ্যাঁ, এইটা এই এই গিবনটাকে আমরা পুরী যাওয়ার সময় দেখেছিলাম। ট্রেনের ওপর চলে এসেছিল? হ্যাঁ। ট্রেনের ভেতরে? না না, ওই ওরা ট্রেনটা একটা স্টেশনে থেমেছিল, স্টেশনের বাইরে ছিল ওরা। ও আচ্ছা। তারপরে গরিলা হলো ওরাং ওটাং। ওরাং ওটাংটা কেমন? পাতলা হয়, ওরাং ওটাটা অত মোটা হয় না। ওরাং ওটাং, দেখি তো, ওরাং ওটাং, ওরাং ওটাং পিকচার দেখো, এই দেখো কেমন দেখছো তো ওরাং ওটাং, করে বসে আছে, এই, তাই না? হুম, এই দেখো কেমন করে ফল খাচ্ছে, দেখো গোটাই মানুষের মতো লাগছে। তাহলে এগুলো সম্বন্ধে, এগুলো মানুষের সঙ্গে মিল থাকলেও কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। গায়ে লোম থাকে, তারপরে লেজ থাকে। মানুষের লেজ থাকে? না কিন্তু এদের প্রত্যেকের লেজ আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? স্যার শুভরাত্রি। শুভরাত্রি। এবারে সপ্তর্ষি ঘোষ, হ্যাঁ সপ্তর্ষি, শুনতে পাচ্ছ? সপ্তর্ষি ঘোষ, শুনতে পাচ্ছ? হ্যাঁ তাহলে আমরা কি কি দেখলাম? অনেক প্রাণীর হাত আছে, অনেক প্রাণীর হাত নেই। হ্যাঁ হাত থাকলে অনেক সুবিধা আছে, তাই না? হ্যাঁ না হাত না থাকলে সুবিধা? না, সুবিধা না। সুবিধা না। আচ্ছা, তোমাকে যদি এক্ষুনি তেঁতুলের কথা বলি, ফুচকার কথা বলি, তোমার মুখটা জিভে রস চলে আসে না, জল চলে আসে না? হ্যাঁ স্যার। ফুচকা খেয়েছো কোনোদিন? ফুচকা? হ্যাঁ স্যার, আমার মা খাইয়ে। আচ্ছা, তোমার ফুচকা খেতে কেমন লাগে? ভালো লাগে। কটা খেতে পারো? বলো কটা খেতে পারো বলো। কটা পারো খেতে? 5টা। বাহ। তো কিছু কিছু জিনিস দেখলেই আমাদের জিভে জল চলে আসে। শুধু কি আমাদের, কুকুরেরও তাই। কুকুরকে যখন আমরা ধরো প্রতিদিন দুপুরে ভাত দেই, তো ভাত খেতে দিই, আর যদি আমরা দুপুর হয়ে যায়, দেখবো কুকুরের জিভ থেকে টপ টপ করে জল পড়ছে। প্যাভলভ হ্যাঁ বলে স্যার। এক বিজ্ঞানী, প্যাভলভ বলে একজন বিজ্ঞানী একটা পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা করেছিলেন জানো? ঘন্টা বাজাতো আর কুকুরকে খেতে দিত। ঘন্টা বাজাতো আর কুকুরকে খেতে দিত। একদিন কুকুরকে খেতে দেয়নি, ঘন্টা বাজিয়েছে, দেখছে সব কুকুরের করে জিভ দিয়ে জল পড়ছে। তাহলে অভ্যাস হয়ে গেছে যে ঘন্টা বাজলেই জল, মানে জিভটা রেডি হয়ে যায় খাবারের জন্য। এই যে জিভে জল আসে, এটার কারণটা আমরা এখন ভালো করে জানবো। দুপুরে খাবার হয়ে গেছে, 4 বন্ধু মাঠে দাঁড়িয়ে গল্প করছে। ইতু এক মুঠো পাকা কুল এনেছে, এখন কুলের সময়। কুল নিয়ে এসেছে, হলুদ রং, কোনোটা আবার আবার লালচে গোল গোল। কুল দেখেই মৌমিতার জিভে জল চলে এলো। তোমার জিভে জল এলো না কুলের কথা শুনে? হ্যাঁ স্যার। ভাবলো, কাঁচা আম কাটা দেখলেও জিভে জল আসে, তেঁতুল দেখলেও জিভে জল আসে, লোকে ফুচকা খাচ্ছে দেখলেও জল আসে। ফুচকার জন্য নাকি তেঁতুলের জলের টকের কথা ভেবে? কোনটার জন্য জিভে জল আসে?
দিদিমণি ক্লাসে ঢুকে ইতু বলল, দিদি তুল, কুল তেঁতুল। খাবেন? দিদিমণি বললেন, বন্ধুদের দিয়েছো? ইতু কিছু বলার আগেই মৌমিতা বলল, আচ্ছা দিদি, টক দেখলেই জিভে জল আসে কেন? দিদি কি বলবেন তা ভাবছিলেন। তা দেখে তপন বলল, দিদি রসগোল্লা দেখলেও আমার জিভে জল আসে। ডমরু বলল, আমার তো মাংস দেখলেই জিভে জল চলে আসে। এবার দিদি বললেন, ঝাল চানাচুর দেখলে? এমিলি বলল, তাতেও আসে। দিদি হেসে বসলেন, আসলে জিভের এই জল মুখের লালা। তাহলে মুখের রস, লালা রসকে বলা হয় জল, জিভের জল। এই রসটার কাজ হচ্ছে, আমরা যখন খাবার খাই, খাবারটাকে ভিজিয়ে দেওয়া। আমরা ধরো মুড়ি খাচ্ছি, শুকনো মুড়ি খাচ্ছি, তাহলে মুড়িটা তো শুকনোভাবে আমরা হজম করতে পারবো না। এই মুড়িটাকে ভিজিয়ে দিবে কে? এই লালা রস। কে ভিজাবে? লালা রস। নিয়ে ওটাকে ভিজিয়ে নরম দলাতে পরিণত করবে, ময়দার মতো করে দেবে, নিয়ে ওটা গিলতে আমাদের সুবিধা হবে। খাবার হজম করার করার কাজে লাগে এই লালা রস। খানিকক্ষণ পর পর শরীর খাবার চায়, তখন খাবার দেখলেই জিভে জল আসে। পছন্দসই খাবার দেখলে এটা বেশি হয়। তারপর একটু থেমে বললেন, তেতো দেখলে কারোর জিভে জল আসে? কলু বলল, নিম বেগুন ভাজা দেখলে আমার জিভে জল আসে। কালু বলল, বেশ, তাহলে কি 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 স্বাদের খাবারের কথা হলো? খাবারের কথা হলো, টক খাবার হলো, মিষ্টি হলো, ঝাল, নোনতা, তেতো, সব রকমের খাবারের কথা হলো। 5 রকম স্বাদের কথা হলো। এই 5 রকম স্বাদের কি কি খাবার আছে? টক জাতীয় কয়েকটা খাবারের নাম করো তো। টক খাবারের নাম করো। তেঁতুল। তেঁতুল, তেঁতুল। তেঁতুল আর আম, আম। আম, আম, আম। কুল আর কুল। কদবেল আর কদবেল। আরেকটা বলো। আর কি? আর কিছু নেই? আমরা, আমরা। আমরা। মিষ্টি, রসগোল্লা, চিনি। তুমি চিনি এমনি খেয়েছো? হ্যাঁ। জনি জনি, ইয়েস পাপা, তুমি জনি জনি মুখে চিনি ভরেছে। চিনি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, মনে হচ্ছে। আর মিষ্টি কি মার হয়? হাত থেকে জিলিপি খেয়েছো? জিলিপি? জিলিপি আমার মামা এনে দেয় মাঝে মাঝে। জিলিপি খেয়েছো? খেয়েছিলাম। হ্যাঁ। আর মিষ্টি কি জিনিস হয়? পান্তুয়া। হ্যাঁ, পান্তুয়া, পান্তুয়া। চমচম। এসবগুলোই মিষ্টি জিনিস। ঝাল জিনিস বলো তো। কি ঝাল! লঙ্কা। লঙ্কা খুব ঝাল। আর কি ঝাল? গোলমরিচ। গোলমরিচ। আর কি ঝাল? মাংসের আর ঝোল। জানা নেই। মাংসের ঝোল। মাংসের ঝোল। ঝাল না? হ্যাঁ। আর আর কি? পেয়ারা মাখা। পেয়ারা মাখা খেতে গিয়ে দেখেছো ঝাল কত? হ্যাঁ। হুম। হ্যাঁ। আর ঝাল ফুচকা। ফুচকাও খুব ঝাল হয়। তো লঙ্কা দিই। আর 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 ঝাল কি কি হয়? একটা ছোট্ট মতো চিপস পাওয়া যায়, নামটা আমি জানি না, এরকম একটা ছোট্ট চিপস পাওয়া যায়, প্রচণ্ড ঝাল হয়। কেউ যদি একটা খেয়ে নেয় তো 10 দিন ধরে জল খাবে। জোলো মনে হয়। আমি জোলো চিপ, JOLO মনে হয়, জোলো চিপ। ভাজা, ভাজা। হ্যাঁ, স্যার কচু ভাজা। স্যার কচু ভাজা। কচু ভাজা, হ্যাঁ। জোলো চিপ, জোলো।
এই জোলো চিপটা যদি তুমি খাও মুখ একদম ঝালে ভর্তি হয়ে যাবে। জোলো চিপস। এই দেখো, এই ডেঞ্জারাস মানুষের ছবি থাকবে। এই জোলো চিপ যদি কেউ খায় মরে যাবে। দেখতে পাচ্ছ জোলো চিপের ছবি? হ্যাঁ এই বক্সটার ভেতরে একটা ছোট্ট চিপস থাকবে, ওই চিপসটা খেলে ব্যাস একদম মুখ জ্বলে যাবে। এই দেখো, এই খাচ্ছে, দেখেছো জ্বলে গেছে মুখ, করে আছে এই লোকটা। এই মেয়েটা দেখো উ করে আছে। জোলো চিপস খেলেই একদম জ্বলে যাবে মুখ, বুঝেছো? এত ঝাল, প্রচন্ড ঝাল। নোনতা জাতীয় খাবার সিঙ্গাড়া, তাই না? হ্যাঁ আর কি? চপ। চপ হবে না? হ্যাঁ আর পাঁপড়। পাপড় পাপড় হ্যাঁ পাপড় মনে লবণ দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার পাপড়। মশলা, মশলা মুড়ি। মশলা মুড়ি। আর কি হবে? আর একটা বলো, নোনতা নোনতা লাগে খেতে। আলু ভাজা। হ্যাঁ স্যার আলু ভাজা। তেতো, তেতো কি হবে? তেতো করলা। নিম পাতা নিম পাতা। নিম করলা। পাতা। আর ঔষধ। আর ওই যে ওইটা কি জানো? ওষুধ হয় না তেতো? কালমেঘ পাতা। কালমেঘ। আর ঔষধ দিতে হয় 3-4টে হলো। আর কি বলো? আর কি তেতো হয়? চিরতা। চিরতা ভেজা জল, হ্যাঁ চিরতা। গুড গুড, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অনিক বলো, অনিক। অনিক, অনিক রজক। অনিক, শাক পাতার খোঁজ খবর। তুমি শাক গাছ দেখেছো? শাকের গাছ, পালং শাকের গাছ দেখেছো? অনিক, পালং শাকের গাছ দেখেছো? আর কি শাক দেখেছো? আর পালং শাক, উন্মূলো শাক, কলমি লতা, শুশনি পাতা, কলমি লতা। হাটে কি কি? রায়ের শাক, শাক, বেতো শাক, হ্যাঁ বেতো শাক, ঢেকি শাক। আলু শাক স্যার। এই আলু শাক হয় না, বেলে শাক। এই দেখো, বেলে শাক, ব্রাহ্মী শাক, ঢেকি শাক, হিঞ্চে শাক, আরো কত কি শাক থাকে। বৈশাখীর ঠাকুমা বাগানে ঘুরে নানা রকমের শাক তোলেন। বাগান থেকে অনেক রকমের শাক পাওয়া যায়। বেলে শাক, ব্রাহ্মী শাক, ঢেকি শাক, হিঞ্চে শাক, আরো কত কি শাক। ঘরে হয়তো লাউ শাক, পুঁই শাক রান্না করা আছে। তবু কিছু ব্রাহ্মী শাক ধুয়ে কুটে বৈশাখী ঠাকুমা বলেন, বৌমা রান্না করে বুড়িকে দিও। আচ্ছা, কচু শাক খেয়েছো কোনোদিন? কচু শাক? হ্যাঁ স্যার আমি খেয়েছি। কি দিয়ে খেয়েছো? ইলিশ মাছের মাথা। ওরে বাবা, ইলিশ মাছের মাথা! ও কি ইলিশ taste! মাছের পাতুরি খাইছি আমি। হ্যাঁ, ইলিশ মাছের পাতুরি খাইছি। বাহ। বৈশাখীকে উনি বুড়ি বলে ডাকেন। বৈশাখী বলে বড় ঠাকুমা। খেতে বসে বৈশাখী বলল, বড় ঠাকুমা এটা কি শাক? বড় ঠাকুমা বললেন, এটার নাম ব্রাহ্মী শাক।
ব্রাহ্মী শাক খেয়েছো? ব্রাহ্মী শাক হ্যাঁ স্যার, বুদ্ধি হয় খুব। আমাদের আছে কিন্তু ব্রাহ্মী শাক খেলে খুব বুদ্ধি হয়, বুদ্ধি হয়। আমি সব শাক খাই কিন্তু বাম্বি শাক স্যার আমি খাইনি প্রথম একবারও। ব্রাহ্মী শাক বাবাকে আনতে বলবে, দেখবে খুব বুদ্ধি হয়। এইটা হচ্ছে ব্রাহ্মী শাক। বৈশাখী বলল, আচ্ছা কোনটা শাক আর কোনটা ঘাস কি করে চেনো? ঠাকুমা বললেন, চোখ মেলে দেখলেই বোঝা যায়। আমার সঙ্গে এক মাস বাগানে ঘুরলেই কোনটা শাক আর কোনটা ঘাস তা বুঝবে। বৈশাখী ভাবলো কোনটা খাবার জিনিস আর কোনটা তা নয়, সেটা কি করে বোঝা যায়? স্কুলে গিয়ে দিদির কাছে জানতে চাইলো সে কথা। দিদি বললেন, যা খেয়ে হজম করা যায় তা খাবার, আর যেটা খেয়ে হজম করা যায় না তা হলো অখাবার, খাবার নয়, অখাদ্য। তাহলে খাদ্য কাকে বলে? না যেটা খেয়ে আমরা হজম করতে পারি। আর অখাদ্য কাকে বলে? যেটা খেয়ে আমরা হজম করতে, অখাদ্য স্যার। যেটা আমরা হজম করতে পারি না সেটাকে অখাদ্য বলে। কিন্তু ঘাস তো গরুতে হজম করে, তাহলে ঘাসটা গরুর ক্ষেত্রে খাদ্য, আর আমাদের মধ্যে খাবার অখাদ্য। শাক। হ্যাঁ, মঙ্গল বলল, দিদি গরুরা ঘাস হজম করতে পারে, তাই ঘাস গরুদের খাদ্য। ঠিক, কিছু জিনিস আছে যার এক অংশ মানুষের খাদ্য, অন্য অংশ মানুষের খাদ্য নয়। যেমন ধরো আমরা কি বলবো, তরমুজের আমরা শাঁসটা খাই, তাই তো? আর খোসাটাকে খাই, খোসাটা গরুতে খাই না? তাহলে একটা অংশ, লাল অংশটা আমরা খেয়ে নিলাম আর খোসাটা গরুরা খেলো। এরকমই ছুটি, যদি আমরা সজনে ডাঁটা যদি ভাবি, সজনে ডাঁটাটা আমরা খাই, আর যে ছোট ছোট চুকাগুলো হয় সেগুলো গরুতে খাই। তাহলে কিছুটা অংশ মানুষে খায়, কিছুটা অংশ গরুতে খায়, ছাগলে খায়, ভেড়াতে খায়। স্যার আমাদের ছাগল আছে, ভেড়া নেই। ছাগল আছে? ছাগল আছে? তোর ছাগল আছে? ওটা ছিল, মরে গেছে। কাদের আছে? লোকের আছে বলে স্যার আমাদের আছে। ওটাই আর কি। আম ও লিচুর শাঁস দেখো, আম আর লিচুর যে আমের আমরা হলুদ অংশটা খাই, আর লিচুর সাদা অংশটা খাই, আর আঠিটা কি হয়? আম, লিচু, কাঁঠালের রস, কাঁঠালের কোয়া, বীজ, খোসা গরু ছাগলের খাদ্য। খোসাটা গরু ছাগলে খায়। মাছের নাড়ি ভুঁড়ি, কাটা কুকুর বেড়ালের খাদ্য। আর মাছের কোনটা, মাছের কোনটা খাই আমরা? মাছের আমরা শাঁসটা, মাছের লেজা, মাছের মুড়ো, এগুলো সবই খাই। মাছের বডিটা খাই আমরা, বডি, লেজা, মাথা, কিন্তু নাড়ি ভুঁড়িটা খাই না। মুরগির আমরা কি খাই? মাংস স্যার। মুরগির মাংস খাই। হাড্ডিগুলোকে খাই, পালকগুলো ফেলে দি। পালক, হাড্ডি এরা সব কুকুরে খায়। হাড্ডিগুলো কুকুরের প্রিয় খাবার হচ্ছে হাড্ডি। ঠিক এমনি ধান থেকে চালটা খাই আমরা, ধানের আমরা কোনটা খাই? চালটা খাই। আর খোসাটাকে খাই, গরু। তুষটা খাই গরু। আমরা ঘাসের সঙ্গে মাখিয়ে খাইয়ে দিই না? হ্যাঁ স্যার। 5 নম্বর, ভাতটাকে খায় ভাত, আর ফ্যানটাকে খায় ফ্যানটা গরু। ছাগলও খায় ফ্যান। 6 নম্বর, আটার রুটিকে খায়, রুটি আমরা। আর রুটির যে ময়দা, আটার যে চালা অংশটাকে খায় গরু। আটা চালার অংশটা গরুতে খায়। 7 নম্বর, ডালটাকে খায়, ডালটা স্যার আমরা। আর ডালের খোসাটা স্যার গরু, ছাগল, ভেড়া। 8 নম্বর, সবজিকে খায় আমরা, আর খোসাটাকে খায় গরু, ছাগল স্যার।
হ্যাঁ, 9 নম্বর কুমড়ো। কুমড়োকে খাই আমরা, আর কুমড়োর খোসা বীজ এগুলো গরু ছাগলে খায়। 10 নম্বর সর্ষে। সর্ষে থেকে কি খাই আমরা? সর্ষের সরষে স্যার আমরা তেল খাই। দানা তেল সর্ষে থেকে আমরা তেলটা বার করে নিই। সর্ষে বাটাটা খাই। আর খোলটাকে খাই। খোল গরুয়ে গরুতে খায়। তুমি সর্ষের তেল বার করা দেখেছো? না স্যার। এইরকম একটা ভারী মেশিন থাকবে, হ্যাঁ, এর মধ্যে সর্ষে বীজগুলো দিয়ে দেওয়া হবে। এবার এইখানে মেশিনে চিপে দেবে, চিপে দিয়ে ওটা থেকে শক্ত কাঠের মতো খোল বেরিয়ে যাবে দিক দিয়ে, আর এখানে ফুটো থাকবে, ফুটো দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে একটা বাটি পাতা থাকবে, এই বাটিতে তেল পড়বে, সর্ষের তেল। আচ্ছা, সব খাবারই কি ভালো হয়? না কিছু কিছু খাবার থাকে যেটা খাওয়া আমাদের ভালো নয়। যেমন ধরো, মাংস বেশি বেশি খাওয়া উচিত নয়, মাছ মাংস ডিম এগুলো বেশি খাওয়া উচিত নয়। তুমি যদি 10টা ডিম খেয়ে নাও তাহলে তোমার কিন্তু একবারে হয়ে গেল। তাহলে কি হবে বলো কি তো? স্যার? কি বেশি ডিম খেলে কি হবে? স্যার আমি একটা খাই। তুমি যদি 5টা ডিম খেয়ে নাও কি হবে? পেট ব্যথা। আর কোন কোন সময় তো হুম। বাড়ি থেকে সুহাস ভাবলো খাদ্য খেলেই তো আর অনেক সময় হজম হয় না, পেট খারাপ হয়, বমি হয়। পরদিন স্কুলে এসে বললো সে কথা। দিদি বললেন দুটো কারণে এমন হতে পারে, বেশি খেলে আর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে। খারাপ একটা ধরো, এক প্যাকেটে ধরো আলুর চিপস ভরা আছে, এখানে ধরো কুরকুরে ভরা আছে বা আলুর চিপস ভরা আছে। কবে তৈরি হয়েছে জানো? স্যার না লেখা থাকে যদিও ডেটটা, তো 2 মাস 3 মাস থেকে যায়। এর মধ্যে আলুগুলো 2 মাস 3 মাস থেকে যাচ্ছে। আর মা বাড়িতে ভেজে রেখেছে বাটিতে সুন্দর করে আলুর চিপসগুলো। এই আলুর চিপসগুলো 1 দিন 2 দিন থাকছে। এটা কেন হচ্ছে ভেবে দেখেছো? এটা খেলে পেট খারাপ হয়, পেট ব্যথা হয়, বমি হয়। কোনটা খেলে? বাড়িরটা? না স্যার, মানে বাজারটা। বাড়িরটা কেন নষ্ট হয়ে যাচ্ছে, পচে যায় কেন, আর এইটা কেন পচে না? স্যার জানি না। এর মধ্যে নাইট্রোজেন গ্যাস দেওয়া থাকে, দেখবে পেটটা মোটা থাকে, খাবারের প্যাকেটের পেটটা মোটা থাকে না, হ্যাঁ স্যার। ওটাকে ছেড়ে দিলে ফুস করে হাওয়া বেরিয়ে যায়। ওই হাওয়াটায় বিষ দেওয়া থাকে, পোকা মারা বিষ, যাতে এই আলুগুলোতে পোকা লেগে নষ্ট না করে দেয়। কোনো কিছু নষ্ট করতে গেলে কি লাগে? পোকা লাগে। এই পোকা ধরতে দেয় না ওই হাওয়াটায় নাইট্রোজেন গ্যাস দেওয়া থাকে, যার ফলে এটা অনেক দিন থেকে যায়। কিন্তু বাড়িতে কি বিষ দেওয়া থাকে পোকা মারার? না সেই জন্য বাড়িরটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, ওতে পোকা লেগে যায়। আর এই খাবারটায় পোকা লাগে না। এই পোকা মারা বিষটা আমাদের পেটে চলে যায়, পেটে গিয়ে জমে 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 তখন পেট ব্যথা হয়ে যায়, তখন আর হজম হবে না খাবার। সেই জন্য বাইরের খাবার খাওয়া উচিত না স্যার, না। তাহলে উচিত নয়। খারাপ হয়ে যাওয়া খাবার মানে কি? বাসি খাবার। খারাপ হয়ে যাওয়া খাবার মানে বাসি খাবার। দেখবে ভ্যাপসা গরমে পচে যেতে পারে, বাসি হয়ে ভেতরে ভেতরে খাবার খারাপ হয়ে যেতে পারে, আবার উপরে ছাতাও পড়ে নষ্ট হতে পারে। খাবার যদি আমরা রেখে দিই 3 রকম হতে পারে। একদম গরমে ভ্যাপসা হয়ে গিয়ে পচে যেতে পারে, আবার দেখা যাচ্ছে যে পচেনি কিন্তু ভেতর ভেতর একবারে টক হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে কিছুই হয়নি, উপরে আবার ব্যাঙের ছাতার মতো ছাতা পড়ে গেছে। তো এই 3 রকমভাবে খাবার নষ্ট হয়ে যায়। তাহলে এই খাবার যদি আমরা খেয়ে নিই তাহলে পেটে হজম হবে না। পেটের ভিতরে এরা এই জীবাণুগুলো, এই যে পোকাগুলো পেটের ভিতরেও বাড়তে থাকবে, ফলে পেট ব্যথা করবে। তুতাই বললো বেশি ঝাল দেওয়া খাবার খেলেও হতে পারে। সানিয়া মজা করে বলল, ও তোর ঝাল সহ্য হয় না বুঝি? এসব শুনে দিদি একটু হাসলেন। বৈশাখী বলল, দিদি বাসি পচা সব যদি খারাপ খাদ্য হয় তাহলে ঘাসকে কি বলবো? অখাদ্য। ঠিক, ঘাস মানুষের কাছে অখাদ্য, কিন্তু গরু ছাগলের ক্ষেত্রে খাদ্য। ভাত রুটি কি বলো তো? ভাত রুটি খাদ্য। ভাত রুটি
খাদ্য, আরো লেখো ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, সর্ষে, ছোলা, পোস্ত, ময়দা, পোস্ত, তারপরে এখানে লেখো ফুলকপি, পালং শাক, বাঁধাকপি, তারপরে এখানে ওল, কচু, মান, তারপরে পেঁয়াজ, রসুন, আখ, তাল, খেজুর, এগুলো সবই খাবার। আম, কমলা লেবু, আনারস, লিচু, বেদানা সবগুলোই খাবার। কিন্তু খাবার নয়, মানুষের খাবার নয় কোনটা বলো তো? খড়, ভুসি, ভুসি, খোল, খোসা। খোসা খাও? না স্যার, সর্ষের খোসা, খোল, খই, চোকা, চোকা, পেঁয়াজের চোকা, রসুনের চোকা, ছিবড়ে, আখের ছিবড়ে, আটি, আমের আটি, কাঁঠালের আটি, কাঁঠালের, কলার খোসা। ঠিক আছে? তাহলে এই যে বললাম কোনটা খাবার কোনটা খাবার নয়। ঠিক আছে, তুমি অনেক সঙ্গে থাকো। হ্যাঁ, ওম শান্তি স্যার। ওম শান্তি, ওম শান্তি। শ্রীকান্ত, শ্রীকান্ত, ইয়েস স্যার। তোমার কি খেতে ভালো লাগে? এগুলোটা, হুম, এগুলো আর বিনা আলু দিয়ে সিঙ্গারা খাই। শুধু সিঙ্গারার খোসাটা? সিঙ্গারার খোসাটা? হ্যাঁ, আর খোসাটা, সিঙ্গারার আলুটা কাকে দাও? খাই না আমি আলুটা। আলুটা কাকে দাও? মাকে। হুম, আমি ঠিক ধরেছিলাম যে মাকেই দিবে আলুটা। কেন, মা কি মা মা সব নোংরাগুলো খাবে? না, তুমি আলুটা খাচ্ছ না, মাকে কেন দিচ্ছ? তাই কি ডাস্টবিনে ফেলে দেবো? হ্যাঁ, মা খায়? ঝাল লাগে আমাকে আলুটা। কয়েকটা সবজির নাম করো তো। বেগুন, পটল, ঝিঙ্গা, আলু, টমেটো, টমেটো, আর পেঁপে, পেঁপে, আর কাঁচকলা, মোচা, তাহলে আমরা দেখছি নানা রকমের সবজি হতে পারে। অনেক রকমের সবজি আমরা বাজারে পাই। চাল কুমড়ো পাই, গাছের পাতা আমরা খাবার হিসেবে ব্যবহার করি। গাছের পাতা, কোন গাছের পাতা খাই আমরা? পুঁই গাছের। কোন গাছের? পুঁই গাছে, পুঁই গাছের পাতা খাই। ডাঁটা খাই কোন গাছের? সজনে গাছের। ফুল খাই কোন গাছের? কুমড়ো ফুল খাই। কোন ফুল খাই? কুঁড়ি খাই। কোন কুঁড়ি খাই? ফুলকপির কুঁড়ি। ফুলকপির কুঁড়ি খাই। ফল খাই কোন গাছের? ফল, পটল খাই, বেগুন খাই, এগুলো সব ফল। বীজ, বীজ খাই আমরা। কোন বীজ খাই বলো তো? মটরশুঁটির বীজ খাই। মটরশুঁটি খাও? মটরশুঁটি? হ্যাঁ, কচি কচি মটরশুঁটি কলা খাই। সবই আমরা খাই। ধানের বীজটার খোসা তুললেই চাল পাওয়া যায়, তা সেদ্ধ করলেই ভাত। গরমেও বীজ গুঁড়ো হয়ে আটা হয়। গমেরও বীজ গুঁড়ো হয়ে আটা হয়। জল দিয়ে মেখে আর বেলে সেঁকে নিলেই রুটি।
কিন্তু ফুলকপিটা কি ফুল নাকি কুঁড়ি? সমীর বলল কুঁড়ি, ফুটে গেলে আর ভালো সেদ্ধ হয় না। রেবা বলল তাহলে পেঁয়াজ কলিটা কি ফুলের বোঁটা? কুঁড়ির বোঁটা। বাড়িতে পেঁয়াজ দেখে সম্পদ ভাবলো পেঁয়াজটা কি? রিম্পা ভাবলো সিমের সবটাই খাবার, কিন্তু কড়াইশুটির শুধু বীজটা খায়, খোসা ফেলে দিই। গরু গরু খায় খোসাটা। উচ্ছের বীজ রিনার খুব অপছন্দ, উচ্ছের বীজ খায় না, আমিও খাই না উচ্ছের বীজ, বীজ ফেলে খায়। তবে পটলের বীজ কচি থাকলে খেয়ে নেয়। রিনা ভাবতে লাগলো উচ্ছে পটল এসবের বীজ কি খাদ্য নাকি অখাদ্য? এগুলো সবই খাদ্য। পরদিন দিদিমণিকে সবাই এসব ভাবনার কথা বলল। শুনে দিদি বললেন পেঁয়াজ হলো গাছের কাণ্ড, পেঁয়াজটা হচ্ছে গাছের কাণ্ড। ধান গম ডাল এসব বীজ, সিম কড়াইশুটিও বীজ। সম্পদ বলল সিম বরবটি বিনস কচি রাখলে তখন তো সবটাই খাওয়া যায়। ঠিক বলেছো, তবে উচ্ছে পটল লাউ এসবের বীজ একটু পুষ্ট হয়ে গেলে আর ভালো লাগে না, হজমও হয় না। খুব কচি বীজ অবশ্য খাওয়া যায়। আয়েশা বলল দিদি সজনে ডাঁটা কিন্তু ডাঁটা নয়, সজনে গাছের ফল, ভিতরে বীজ থাকে, খুব পেকে গেলে অখাদ্য, আর ভাল লাগে না। ঠিক বলেছো, শাক গাছ বড় হলে তার ডাঁটা খাই আমরা। নটে গাছ পুঁই ডাঁটা ওসব ওইগুলো সব গাছের কাণ্ড আর পাতা। তাহলে পাতা খায় কোন কোন গাছের দেখো তো, শুনছো শ্রীকান্ত? হ্যাঁ, পালং পাতা খায় না, পালংয়ের। পালং পলতা, লাল শাক খায়, লাল শাক। লাউ শাক খাই না আমি। লাল লাল দেয়, লাল লাল নোটে লাল শাক, ওতে লাল লাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুঁই শাক এগুলো সবই পাতা খায়। ডাঁটা খায় সজনের, থোরের ডাঁটা খায়, সজনে ডাঁটা, কচুর ডাঁটা খায়, পুঁইয়ের ডাঁটা খায়। বোটা খায় পানের পেঁয়াজকলির, ব্রোকলি, শালুকের বোটা খায়, পদ্মর ডাঁটা খায়। কুঁড়ি, ফুলকপিটা হচ্ছে কুঁড়ি, ফুলকপি খায় কুঁড়ি। ব্রোকলি খায়, ব্রোকলি, সবুজ রঙের ফুলকপিটাকে বলা হয় ব্রোকলি। শালুক, শাপলা, শাপলার কুঁড়ি। ফুল খায় কোন কোন? বক ফুল খায়, বক ফুল, বক ফুলের কচুরি খাওয়ায়। কুমড়ো ফুল খায়, সজনে ফুল খায়। সজনে ফুল খাও? না, ভাজা করে দারুণ লাগে খেতে। মহুয়া ফুল খায়, মহুয়া। ফল কোন কোন ফল খায়? কুমড়ো ফল খায়, কুমড়ো, বেগুন, লাউ, পটল। পটল, বীজ কোন কোন বীজ খায়? কাঁঠালের বীজ খায়, সিমের বীজ খায়, সিমের বীজ খায়, কুমড়োর বীজ খায়। মটরশুঁটি কুমড়ো বীজ। বীজ ভাজা খেয়েছো? কুমড়ো বীজ ভাজা। না, কড়াইশুটির বীজ খায়, মটরশুঁটি। মটরশুঁটি বা কড়াইশুটির বীজ খায়, খায় না? হুম। শাক পাতা খাওয়া খুব দরকার আমাদের, খুবই দরকার। ঠিক আছে, আজকে শেষ করছি। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি, টাটা, বাই বাই। হ্যাঁ ঐত্রী বলো, ঐত্রী শুনতে পাচ্ছ? ঐত্রী, ঐত্রী শোনা যাচ্ছে কথা? ঐত্রীনাথ, হ্যাঁ স্যার। আজকে পড়াটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোনো কোশ্চেন আছে আজকের পড়ার থেকে? না।
আচ্ছা, শাকের নাম করো তো দুটো। পালং শাক, ব্রাহ্মী লাল শাক। শাক। আচ্ছা, মোচা, মোচা খেয়েছো? মোচা, কলার মোচা। না। এরকম ভাবে মোচা থাকে না, কলার মোচা, এর থেকে হলুদ হলুদ ছোট ছোট লম্বা লম্বা জিনিস বার করে মা। এই মোচা খেলে রক্ত বাড়ে। মোচা খেলে কি গুণ? রক্ত। রক্ত বৃদ্ধি হয়, রক্তাল্পতা হয় না। পেঁপে খেলে কি হয় বলো তো? পেঁপে, পেঁপে খেয়েছো? পেঁপে খেয়েছো? পেঁপে, হ্যাঁ। পেঁপে খেলে হজম হয়। কি হয়? হজম হয়। হ্যাঁ, ওই জন্য খাসির মাংস রান্না করার সময় মায়েরা দেখবে 2 পিস পেঁপে দিয়ে দেয়। দেয়, দেখেছো? হ্যাঁ। কেন দেয় না? খাসির মাংসটা যাতে আমাদের হজম হয় ঠিকঠাক, তার জন্য খাসির মাংসে 2 পিস পেঁপে দিয়ে দেয়। তাহলে আজকে আমরা এই শাকসবজি সম্বন্ধে জানলাম, পরের দিন আরো বেশি জানা হবে। হ্যাঁ, আজকে শেষ করছি। ওম শান্তি, গুড নাইট। গুড নাইট। ওকে। হ্যাঁ, দীপ বলো। দীপ, দীপ শুনতে পাচ্ছ আমার কথা? দীপ, হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? ব্যায়ামগুলো শিখলাম, ভালো ভালো খাবারের নাম শিখলাম, শাক সবজির নাম শিখলাম, তাই না? হ্যাঁ। দুটো ফলের নাম করো যেটা আমরা রান্না করে খাই। বেগুন, পটল। পেঁয়াজটা আসলে কি? কুমড়ো। পেঁয়াজটা আসলে কি বলো তো? পেঁয়াজটা হচ্ছে মূল। কাণ্ড। কাণ্ড। কেন বলো তো? এইরকম পেঁয়াজ হয় না, এরকম পেঁয়াজটা হয়, এই জিরি জিরি যেগুলো থাকে মাথার মধ্যে, এটা হচ্ছে মূল। এটা কি? মূল। আর এটা হচ্ছে কাণ্ড। আর এর মধ্যে থেকে লম্বা লম্বা ওগুলো হচ্ছে পাতা। আর এর মাথার উপরে একটা ছোট্ট করে ডাঁটার মতো থাকে, পেঁয়াজ কলি যেটাকে বলি, এখানে হয় ফুল। বুঝতে পারছো? তাহলে পেঁয়াজের আমরা কোনটা খাই? কাণ্ড খাই। কি খাই? কাণ্ড। কাণ্ড খাই। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি, পরের দিন অনেক কথা হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। ওকে, গুড গুড নাইট। নাইট। ওকে। হ্যাঁ, অনেক অনেক শুনতে পাচ্ছ আমার কথা? অনেক, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ। আজকে আমরা 55 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, কোনো অসুবিধা থাকলে বলো। না না। আচ্ছা, ঠিক আছে, তাহলে গুড নাইট, টাটা, বাই বাই। স্যার টাটা। ওকে, শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। সবাইকে টাটা, বাই বাই।